আইছে আমরা আমাদের বাড়িতে তো মেহেন্দি গাছে মেলা মেহেন্দি পরে রয়েছে হাসি কি 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 ও কি রুমালিফু কি হচ্ছে? এরকম করতেছ মানে আমি কচ্ছি যে হাসি কি রুমালিফু হ্যাঁ। এই মেহেন্দি তো 7 গাছের থেকে খুঁজে আনতে হয় এই জন্য ও তাহলে তো বিরাট বড় প্রিপারেশন তাহলে চিন্তা করেন কত বড় একটা প্রিপারেশন আর বেয়াদবটার সে খেয়াল আছে সকালবেলা বার হয়ে চলে গেছে আমি বলতে আসার নাম নাই এত বড় একটা প্রিপারেশন সেজন্যই তো আমরা এরকম করে খুঁজতেছি খাও 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 আমার সন্দেহ হতেছে সে বোধহয় ভয়ে আসতেছে না কিসে বাবা এই শোনো তুমি তাড়াতাড়ি খাওয়া দাও সেরে তারা ডাইকে আনো তারা বলবা আজকের এই আংটি পরার পবিত্র দিনে আমি তারে কিছুই বলবা না যাও দেখে আর যাও আমি তাহলে আসিস তো মিয়া সাহেব। জি বাবা হুজুর। তা আপনি এখন কোথায় যাবেন? আপনার মিয়া ভাইয়ের বাড়িতে মধ্যাহ্ন ভোজের জন্যই ধন্যবাদ। আপনি আমার নিমন্ত্রণ রক্ষা করেছেন, আমি আপনার কাছে কৃতজ্ঞ। আমি আসলে ভাবতেই পারি নাই যে আপনি আমার এখানে খেতে আসবেন। এর আগে আপনি আমার একবার নিমন্ত্রণ করেছিলেন, আমি গ্রহণও করেছিলাম, কিন্তু আসতে পারিনি। হ্যাঁ। আমার মনে হয় আপনি সেই কথাটাই মনে করাই দিচ্ছেন। না বাবা হুজুর, ঘটনা হয়েছে কি সেবার আমার এখানে না এসে আপনি আমার বড় ভাইজানের এখানে নেমন্তন্ন আদায় করেছিলেন, সেজন্য আমি একটু মনোকষ্ট পেয়েছিলাম। ঘটনাটার জন্য আমি দুঃখিত। তখন আপনার মিয়া ভাই আমার বার্ড ফ্লুর ভয় দেখায় নিয়ে গিয়েছিল। আচ্ছা ভালো কথা বাবা হুজুর, আমি আপনাকে একটা কথা আগে ভাগে বলে রাখি। মিয়া ভাই আপনাকে যেই সুযোগ সুবিধাই দিক না কেন, তার দলে কিন্তু ভিড়া যায় না মানে না জানে। আমি মিয়া ভাইয়ের চাইতে সুযোগ সুবিধা আপনার একটু বাড়াই দেব। যে মনে থাকবে। আপনি মনে হয় বাড়ি ভুল করে এখানে চলে এসেছেন। এটা তো আপনার ছোট চাচার বাড়ি। যে আমি জানি এবং জেনে শুনে এসেছি। আংটি পরানো বিষয়ে নতুন কোনো ষড়যন্ত্র চলতে পারে, একটু সাবধানে হ্যান্ডেল করে। ভণ্ড জ্যোতিষ। সালামালাইকুম ছোট চাচা। ওয়ালাইকুম আসসালাম। তা তুমি এইখানে উপস্থিত, ঘটনা কি? চাচা সকালবেলা আব্বার সামনে একটা মিসফায়ার করে ফেলেছি চাচা। তা শাস্তির ভয় বাড়িতে ঢুকতে পারতেছি না, কিন্তু পেটের ক্ষুধা তো আর শাস্তির ভয় মানে না। তা আপনার এখানে চারটা খেতে আসছি। বড় ভাইজানের সামনে মিসফায়ার করে ফেলেছো, শাস্তি তোমাকে পেতেই হবে, আগে বা পরে। আমি বলি কি, শুভ শীঘ্রম বাড়ি যাও, শাস্তি খায়া ভাত খায় নয় যাও। এমন একখান কপাল নিয়ে জন্মালাম চাচা, কোথায় আপনি আদর করে ডেকে খাওয়াবেন না আপনি দূর দূর করে তাড়ায় দিচ্ছেন। হায় তা তো উচিত কি তব এ কাজ, নিকষা সতী তোমার জননী, সহদর রক্ষ শ্রেষ্ঠ। বাবাজি একটা কথা বলি, এই খিদা পেটে কবিতা আবৃত্তি করো না, খিদা সাগায়া উঠবে। তার চাইতে যেটা বললাম সেটা করো, বাড়ি যাও, শাস্তি খেয়ে ভাত খাই নিও। মনে রাখেন চাচা, আপনি আপন ভাতুষপুত্রকে বিনা খাদ্যে ফিরাই দিলেন। দাঁড়াও আসান খা। না চাচি, আমার পিছু ডাকবেন না। আসান খা, ভাতুষপুত্র বিনা খাদ্যে এ বাড়ি থেকে যেতে পারে না। চলো খায়ে আঙ্গুর যাও। আঙ্গুরিয়া আমি ওকে নিষেধ করেছি, মানা করেছি। সেই জন্য তো আমি হ্যাঁ করতেছি, খায় তারপর যাবে। এই চল। চাচি, আপনি দয়ার সাগরিনী, আপনি মহিয়সী, আপনি গরিয়সী, আপনি করুণার ভান্ডারিনী চাচি। বুবু, ও বুবু, কার জানি কণ্ঠ ভেসে আসছে। আমি মরতেছি আমার চিন্তায়, তুমি কার কণ্ঠ ভাসে আসতেছে শুনতেছি। বিশ্বাস করবো, খুবই পরিচিত, খুবই আপন একটা কণ্ঠ। কার কণ্ঠ বউ? আয়না, এই আয়না। যাও, তোমার প্রিয় মার কণ্ঠ ভাসে আসতেছে, ডাকতেছে, যাও। কিন্তু আমি যেন শুনলাম অন্য একটা কণ্ঠ, মনে হলো যেন আসান ভাইয়ের কণ্ঠ। এই আয়না, কই রে আয়না? হ্যাঁ, আসান খাস ছোট চাষির কণ্ঠ ভাসে আসতেছে, যাও, ডাকতেছে। কি ব্যাপার,
ঠিক অ্যাডজাস্ট করে তুমি আয়নারই কেন ডাকতেছো? অতিথি আপ্যায়নে সে খুবই পারদর্শী সেই জন্য। আসান ভাই তুমি, আমি জানতাম তুমি আসবা। তুমি জানতা সে আসবে? না আব্বা, ওনার কণ্ঠ শুনে বুঝতে পেরেছি এটা ওনারই কণ্ঠ। ওনারে আপনি কোথায় পেলেন আব্বা? ওনাকে আমি কোথাও পাই নাই, কোনো জায়গা থেকে টোকাই আনি নাই। উনি নিজেই উপস্থিত হয়েছেন, তোমার মা তাকে ডেকেছেন, তোমার মাকে জিজ্ঞেস করো। কি মা, কি হয়েছে? আসান খাকে ভেতরে নিয়ে যা, 3 ভাই বোনে মিলে খেয়ে নে গেছা। জি মা, তোমার ওদের শিরোধার্য। আসো আসান ভাই। আয়না হাতটা ছাড়ো, উনি যে যেতে পারবো, স্বাবলম্বী, যাও। অ্যান্টিপার্টি। আদালতে এই এদিকে আয়। খাওয়ার পরে ভাড়া দিতে হবে। একটু অসুবিধা আছে তো। কি অসুবিধা? না, ওনারা যেভাবে কুলুজ হয়ে বসে আর মাঝে মধ্যে যেভাবে স্লাইট ইডালিটি কথাবার্তা বলে, তা দেখা যেমন অসুবিধা, শোনা আরো বেশি অসুবিধা আর কি। তো এখন কি করা যায় বলতে পারলি? তো মিস মাহেলারে আনলে এইসব ঘটনাগুলো আর ঘটতো না। এর মধ্যে মিস মাহিলার আবার টানছিস কেন তুই? কি করবো তুমি? মিস মাহেলা যে আমার ঠান। আদালতে ভাই, একজন মানুষেরই একবার দেখার পর থেকে কেন এত টান জন্মাইল? তার প্রতি আমি কেন এত টান অনুভব করতেছি মেয়ে ভাই? মনে হচ্ছে যে সে আমারে একটা হাতি দিয়ে টানতেছে। দেখ না দেখ, তুই ইদানিং কথার মধ্যে ফট করে তোর মিস মাহেলা প্রসঙ্গটা নিয়ে আসিস। আমরা একটা বিপদে পড়েছি, আর আসান রে খুঁজতে হবে। কোথায় তারে পাওয়া যাবে সেইটা বল। কনে আর খুঁজবো, চলেন পুকুর কাঠের দিকে যাই। হ্যাঁ তাই চল। চলেন। বাবাজি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কারে খুঁজতেছেন বাবাজি? না হচ্ছে কি, ওই আমাকে আসানরে একটু খুঁজতেছিলাম। সে তো আপনার ছোট চাচাজানের বাড়িতে মধ্যাহ্নভোজ করতেছে, সেখানে যান পেয়ে যাবেন। আপনি জানলেন কি করে? হুম, ও বুঝতে পেরেছি, ওই বাতাসের গুপ্তচুরি করে খবর দিয়েছে। হ্যাঁ যান। ছোট চাচার বাড়িতে সে যাবে কেন? বোধহয় কোনো ষড়যন্ত্র চলতেছে। হ্যাঁ, খাও না আসান ভাই, আর হয়তো কোনোদিন সুযোগটা পাবো না। মা আব্বার এন্টিপাতি হতে সুযোগটা পেয়েছি। পরান ভরে তোমারে খাওয়াইতেছে। তাহলে দাও আর একটু। কি আর বানাবো? কি হয়েছে? ভাল লাগতেছে না রে, কিছু ভাল লাগতেছে না। তুই তোর মিয়া ভাইয়ের আংটি পরা বন্ধ করাটা উপায় বাইর করতে পারলি না। আমার মাথায় কিছু আসতেছে না। আরে এত চিন্তা করতেছো কেন? ম্যাহু না, বুদ্ধি একটা আছে। কি বল না। স্লিপিং পিল। মানে সেদিন যে ফিজাবের চায়ের ভিতরে স্লিপিং গড়ি মিশে খাইছিল না? পিজা ভাই স্লিপিং পিল খেয়ে যে কি কাণ্ডটা করছে। চুপ থাক, শুনতে দে। আব্বা চলে আসলে শুনতে পাবো না, বলবা। আজ বইকালে ছোট চাষির চায়ের ভিতরে স্লিপিং গড়ি মিশাই দিবা, খায় সে বেহুশ হয়ে ঘুমাবে, আর ঘুমালি পরে রাত কেটে যাবে, আর রাত কেটে গেলে ওই আংটির আর কোনো গুণাগুণ থাকবে না। রে আশা, তুই আমার মুশকিলটা আসান করে দিলি। জ্যোতি বাবা বলেছে আম্মা ছাড়া ওই আংটি অন্য কেউ পরে না। হ্যাঁ ওই আংটি পরানি পরে আর পরে কোনো গুণ থাকবি না রে। হ্যাঁ। কিডা কিডা এই। যেন আমাকে মধুর করে ডাকতেছে রে। মনে হয় মিয়া ভাই আসছে, তুমি যাও। গয়না পারবেন, গয়না পারবেন। এই তোমরা কার কাছে এসছো? না না, আমি আমার সাথে আসিনি, ওনার সাথে এসেছি। ওনারা জিজ্ঞেস করেন। ওনারই জিজ্ঞেস করতেছি কার কাছে আসছো? ও হচ্ছে কি ছোট দাদা, আসসালামু আলাইকুম। মানে হচ্ছে কি, ওই আমাদের আসান আছে না, আমি লোকপার খবর পেলাম যে ও আপনাদের বাড়িতে নাকি মধ্যাহ্ন ভোজ করতে আইছে। এই জন্য। হ্যাঁ এসছে তো। আসানের কাছে এসছো, গয়না গয়না করতেছে কেন? না হচ্ছে কি ছোট দাদা, কোন বাড়িতে আসলি পরে সেই বাড়ি বড় সন্তানের নাম ধরে ডাকতে হয়, সেই জন্য গয়না গয়না। এই তুমি আবার খাওয়া ছেড়ে উঠে আসলে কেন? হয়েছে কি আব্বা, নিজের নামের জিকি শুনলি না, খাওয়া মুখের আছে না। আসসালামু আলাইকুম কিন্তু ভাষণ ভাই। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। এই
এ কুশল বিনিময় পরে, খাওয়া শেষ করে কুশল বিনিময় করবা, যাও। আচ্ছা তালি পরে বাসন বাড়ির ভিতরে নিয়ে যায় খাতে খাতে না, কোনো দরকার নাই, যাও তুমি খেতে যাও, যাও। এই কই যাও তুমি? বসো। বাপ কেমন আছে? জি কে বাপ বাপ কে ও বাবা আব্বা ভালো আছে। বাড়িতে রান্না বান্না হয় না? না হয়েছে তো? আমরা খেয়ে এসেছি না? হ্যাঁ আমরা খেয়ে খেয়ে এসেছি এসেছি তো। বাড়িতে রান্না হয়? জি জি ছোট চাচা রান্না হয় রান্না না হয়। হলে গোষ্ঠী শুদ্ধ আমার এখানে খেতে এসছো কেন? ও ছোট চাচা গোষ্ঠী শুদ্ধ খাতে আসিনি তো আমরা? ওই যে- না ছোট চাচা আমরা চুপ করে খাতে বসে এসেছি। থাকো। জি এটা আপনার খালা? কি দেয়া চেন্টের ডিব্বা। ধবলাপা আপনার জন্য এটা প্রীতি উপহার স্বরূপ আনছে। কি সুন্দর বাসনা। ধবলা মেয়েটা খুব ভালো, তাই না মিস মাহেলা? খুবই ভালো, ভেরি গুড। তিনি নিজের ইচ্ছা অন্যের ইচ্ছা কোনোটাই অপূর্ণ রাখেন না। কত দয়ালু। যাই হোক, তুমি আমার ছাত্রীত্ব লাভ করেছো বেশ কিছুদিন আগে থেকেই, কিন্তু নানা রকম ঝামেলা প্রবলেমের কারণে এখন পর্যন্ত আমরা এই পাঠ্যপুস্তকে মনোনিবেশ করতে পারিনি। তবে যদিও সেই ঝামেলা প্রবলেমের কোনোই এখনও সলভ হয়নি, তারপরেও আমরা এখন প্রতিজ্ঞা করতেছি যে এখন থেকে আমরা শুধুমাত্র এই পাঠ্যপুস্তকেই মনোনিবেশ করব, অন্য কোনো কিছু চিন্তাভাবনা করব না। এই চিন্তা করে আমরা প্রতিজ্ঞা করে আমাদের মানে পাঠ্যপুস্তক দিয়ে আমরা আমাদের পড়াশোনা স্টার্ট করতেছি। জি স্যার, আজ থেকে আপনি, আমি আর এই পাঠ্যপুস্তক, এই তিনজনই একে অন্যের মধ্যে মিশে যাব, একে অন্যের ভিতরে হারাই যাব। যখন পাঠ্যপুস্তক শেষ হয়ে যাবে তখন শুধু থাকবো আমি আর আপনি। বুঝতে পেরেছি, তুমি এই ঘুরে ফিরে একই জায়গায় ফিরে আসতেছো। তা যাই হোক, এই পাঠ্যপুস্তক শেষ হয়ে গেলে বলে তোমার ছাত্রীত্ব আর থাকতেছে না, তা তখন তোমার সাথে আমার আর থাকারও প্রয়োজন হবে না। তা তুমি কথা না বাড়িয়ে তুমি পাঠ্যপুস্তকটা ওপেন করো, কোন বিষয়ে তুমি পাঠ নিতে চাও, কোন সাবজেক্টে তোমার দুর্বলতা সেটা বলো। আপনি বলেন স্যার। আমি বলবো মানে? তুমি পড়বা, তোমার দুর্বলতা আমি কিভাবে বলবো, তুমি বলো। স্যার, আমার দুর্বলতা আপনার বিষয় স্যার। কি? না মানে স্যার, আপনার যে বিষয়ে মানে কবিতা স্যার, আপনার বিষয়টা। ও কবিতা, হ্যাঁ কবিতা। তা তুমি কোন কবিতা এখন মানে ইয়ে করতে চাচ্ছ, যে মাইকেলের বঙ্গভাষা, রবীন্দ্রনাথের বলাকা, নাকি তুমি কাজী নজরুলের দারিদ্র? জীবন দাসের বর্ণরতা সেন। জীবন দাস না, জীবনানন্দ দাস। আচ্ছা, জীবন বড় কঠিন কবিতা কিন্তু খুব জনপ্রিয়। তা কবিতাটা তুমি বোঝার আগে তোমাকে যেটা করতে হবে, ফার্স্ট টু লাস্ট ফ্লুয়েন্টলি কবিতাটা পড়ে নিতে হবে। তো তুমি এখন কবিতাটা পড়ো ফার্স্ট টু লাস্ট। 114 নাম্বার পেজ। জি। পৃথিবীর সব রং নিভি গেলে পাণ্ডুলিপি করে আয়োজন, তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলুমিলো, সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায় জীবনের সব লেনো দেনো, থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার। বনলতা সেন। হ্যাঁ, উচ্চারণটা খুবই আমার চাইতে তোমার একটু ক্লিয়ার, সুন্দর, ভালো হয়েছে। তোমার তো আমি পুরো কবিতা ফার্স্ট ক্লাস পড়তে বলেছি, তা তুমি এরকম শেষ 4 লাইন পড়ে ক্লোজ করে দিলে কেন? স্যার, এই শেষ 4 লাইনেই তো কবিতার সব কথা বলা আছে স্যার, আসল কথা। মানে তুমি আমার দিকে এরকম লুক মেরে আছো কিসের জন্য? এই কবিতাটিতে জীবনের আনন্দ দাশ নির্দেশ দিয়েছেন, আন্ধার থাক আর আলো থাক, জীবনের সব লেনোদেনো মিটাই দিয়ে প্রাইভেট টিচারের মুখের দিকে তাকিয়ে মুখোমুখি বসে থাকো। সিসি সিসি, জীবনানন্দ দাস একজন টিচার ছিলেন, তুমি কি করে ভাবলে যে এই শেষ 4 লাইনে তিনি এই নির্দেশনা দিয়ে গেছেন? উনি টিচার ছিলেন বলেই তো টিচারদের দুঃখ বুঝে এই নির্দেশ দিয়ে গেছেন। কোনো কথা না বলে আপনি ওনার নির্দেশ পালন করেন স্যার, আমার মুখোমুখি বসেন। ওরে মারে, তোমার মতো একজন ছাত্রী একজন প্রাইভেট টিচারের মাথা নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট। তার করতে পারলাম কই, আপনি তো আমাকে বহিষ্কার করতে পারলে বাসেন। আচ্ছা ধবলা, তোমারে যদি আমি এখন 10 মার্কের একটা ভাইবা কোশ্চেন করি, তুমি উত্তর দিতে পারবা? জি স্যার, করেন। আচ্ছা শোনো, আচ্ছা ধবলা, তুমি কি কি? আমি কি? তুমি কি কি?
তুমি কি দেখেছো কভু জীবনের পরাজয়, দুঃখের দহনে করুণ রোদনে তিলে তিলে তার ক্ষয়, তিলে তিলে। স্যার, আপনার গানের গলা খুব সুন্দর, আরেকদিন এসে শুনবো। এখন আপনি যেটা বলতেছিলেন সেটা বলেন। ও হ্যাঁ, আচ্ছা ধবলা, ধবলা তুমি কি ধবলা তুমি কি আমারে ভালোবেসে ফেলেছো? কি? সি 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 সি, আপনি শিক্ষক হয়ে ছাত্রীকে সিলেবাসের বাইরে আমার একটা কোশ্চেন করতে পারলেন? সি 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 সি, আমি আপনার মাকে এখনই যে বলতেছি। ধবলা, আর এক ঝামেলা আমি বাধায় ফেললাম। চলে মুসাফির নির্জন পথে দুপুরের উঁচু বেলা, মাথার উপরে ঘুরিয়া ঘুরিয়া করিছে আগুন খেলা, দুধারে উধাও বৈশাখ মাঠ, রোদ্দেরে বুক চাপি, ফাটালে ফাটলে চৌচির হয়ে করিতেছে দাপাদাপি। আপনার ছেলের ডাকেন। কেন মা, কি হয়েছে? আজ আবার কি ঝামেলা বাজলো? আপনারা ডাকতে বলেছি, খালা একটু ডাকেন না। ফিজা, ফিজা, কি মা? কি করেছিস? কিছুই করেনি, আমার মনে হয় বনবাসী হতে হবে। কেন, কি হয়েছে? আপনার ছেলেকে জিজ্ঞেস করেন, উনি সিলেবাসের বাইরে আমাকে কি কোশ্চেন জিজ্ঞেস করেছেন। কি রে, কি প্রশ্ন করেছিস? আমি তো তার সিলেবাসের বাইরে কোনো প্রশ্ন করিনি। সে বিয়ে ক্লাসের ছাত্রী, তা বিয়ের আগে যেসব প্রাথমিক কিছু প্রশ্ন মানুষ করে সেই প্রশ্নটা আমি তার করেছি। কি সেই প্রশ্ন? বিয়ের আগে যে প্রশ্নটার উত্তর জানা অত্যন্ত জরুরি সেটা আমি তাকে জিজ্ঞেস করেছি, নাকি বলা? প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে অবজেক্টিভ টাইপের, হ্যাঁ বা না একটা উত্তর দিলে পরেই হয়ে যায়। স্যার, আপনি কি বুদ্ধিমান স্যার! কেমন করে সিলেবাসের বাইরের একটা কোশ্চেনকে সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত করে দিলেন? আপনার উপস্থিত বুদ্ধিতে আমি মুগ্ধ। চলেন স্যার, মুখোমুখি বসে পড়তে বসি। আমার প্রশ্নের উত্তর হ্যাঁ বা না এখানে দাঁড়িয়ে তোমার দিতে হবে। প্রশ্নটা তো খুব কঠিন স্যার, দু একটা পাঠ্য বই কনসাল্ট না করে প্রশ্নের উত্তর দিতে আমি পারবো না স্যার। চলেন স্যার। আপনার ছেলে আসলেই চ্যাম্পিয়ন খালা। এই সিলেবাসের বাইরে জিনিস কিরাম করে সিলেবাসের ভিতরে ঢুকায়া দিল। আসলেই কোন সিলেবাসেরটা কোন সিলেবাসের ভিতরে ঢুকলো কিছুই বুঝতে পারলাম না। তোমার সাল ভলিউমটা একটু বাড়ায় দাও। ভাঙলো শুধু না জাগিল চরা। মিয়া ভাই, আল্লাহ তাআলা যা করে ভালোর জন্য করে। হ্যাঁ আচ্ছা, তুই কি নিয়ে কথা করছিস? সকালবেলা আয়নার চোখে চোখ রেখে ধরা খেলাম, ভয় বাড়িতে যাইনি। ছোট চাচার অনেক গিয়েছিলাম, দেখছিস কি হারাম গিয়ে অনেক মধ্যাহ্নভোজ হলো, আর দুই বোনের সাথে কথা হলো, গোপন তত্ত্ব বের করে নিয়ে আসলাম। সবই আল্লাহর রহমত, সবই আল্লাহর রহমত। মিয়া ভাই, হ্যাঁ এই যে বাড়ির রাস্তায় যে হাঁটা ধরেছেন, হ্যাঁ, মেহেন্দি পাতার কথা মনে নেই? তাই তো। মেহেন্দি পাতা ছাড়া বাড়িতে গেলে ওই যে বড় মেয়ে আল্লাহর রহমতে গজবে নাজিল করবে না কিন্তু। তুই কিন্তু ভালো কথা মনে করেছিস। হ্যাঁ। তাহলে তুই যা, তুই গিয়ে মেহেন্দি পাতা জোগাড় করে নিয়ে আয়। কিন্তু এই যে 7 গাছের মেহেন্দি পাতা আমি কনে পামারে কত দিই? দুধ তুই 7 গাছ লাগবে কেন? এক গাছের পাতারে 7 গাছ বললি চালায় দেবে, তাই না? এ মিয়া ভাই দিয়ে বুদ্ধি খুলিছে। কিন্তু মিয়া ভাই মেহেন্দি পাতা ছাড়া আমরাও তো ঢুকতে পারবো না করে। ও তাহলে তাহলে তুই যা, তুই শোন, তুই মেহেন্দি পাতা জোগাড় করতিস যা, আর তুই যে পর্যন্ত না আসবি সে পর্যন্ত আমরা এখানে বসে থাকবো। তুই আসলে একসাথে বাড়ি যাবো। ঠিক আছে, জলদি করে আইসো। একটা গান সবসময় কি গায় আমি তো বুঝতে পারতেছি। প্রেমে পড়েছে। ও এই গয়না আমার কথা কিছু কইছে? কয়েছে? কি কইছে? কয়েছে মিয়া ভাই কেমন আছে? এই কইছে শুধু, আর কিছু জিজ্ঞেস করেনি? না। ও গয়না কি করতেছে? ভাত খাচ্ছে, আর আয়না আমারে খাওয়াই দিল। আমি তোর খাওয়াই দিয়েছো? খাওয়াই দেয়নি, বসেছিল পাশে। ও তাই। সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, এবার আসুক তারে আমি মজা দেখাবো। আর কতক্ষণ
অপেক্ষা করব? তিনি তো বিকালে আসতে বলেছেন, বিকাল হয়েছে সেই দুপুরবেলা, তারপরও তিনি আর আসার নাম নেই। বিহারের দাওয়াত দিয়ে কোনো আশিক এত দেরি করতে পারে আমি ভাবতে পারতেছি না। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, এবার আসুক তাহলে আমি মজা দেখাবো। মামা দাও, এবার পেয়ারা দুটো দাও। এই নাও, এইটা হলো পড়া পেয়ারা, এটা নকশির জন্য। নকশির জন্য। আর এটা হলো নর্মাল, এটা তোর জন্য। খবরদার ভুল যেন না হয়, শেষবারের মতো সাবধান করে দিচ্ছি। যদি ভুল হয় তোর কিন্তু কোনো সমস্যা না, সমস্যা হবে আমার। তোমার উপরে আমার রাগ তৈরি হবে, তারপর তোমার পেছন পেছন আমি লাঠি নিয়ে তাড়া করব, এই তো? ভয় নেই মামা, এই নকশিরটা নকশিই খাবে। খাবে আর তোর পথের থেকে আস্তে করে সরে পড়বে। তবে শোন, নকশি যেন কোনো অবস্থায় বুঝতে না পারে তুই তাকে শুধুমাত্র পেয়ারা খাওয়ার জন্য দাওয়াত দিয়েছিস। একটু ভাব ভালোবাসার ইঙ্গিত দিবি আর দুই চারটা রোমান্টিক কথা বলবি। রোমান্টিক? তাহলে তো পরে আবার সমস্যা হবে না রে মামা? সমস্যা আবার কি? পেয়ারায় কামড় দেওয়ার সঙ্গে সঙ্গে সব ভুলে যাবে সে, তোকে সালাম দিয়ে কেটে পড়বে। আর তখনই আয়না মঞ্জিলের রাস্তা ক্লিয়ার হয়ে যাবে, তাই না? ও মামা, একটা প্রবলেম হইলো তো। আব্বা তো ওখানে বসে রয়েছে, এ দেখো এই পাঞ্জাবির পকেটে পেয়ারা ঢুকে কিরম ঢলমল করতেছে, এটা ধরা খেয়ে যাওয়ার চান্স আছে মামা। হ্যাঁ, তুই ধরা খেলে তো সমস্যা হবে আমার, তোর তো কিছু হবে না। তোর পেয়ারা দেওয়ার দায়ে এবারে চরটা আমার গালে এসে পড়বে। কি করবি? এক কাজ কর, তুই এই হারমোনিয়ামটার খোলের ভিতরে পেয়ারা দুটো ঢুকে নিয়ে যা। ফাইন বুদ্ধি দিতেছে বাবা। হারমোনিয়াম পাগল করে কোথায় যাচ্ছ? জি আব্বা, একটা ওই হোম ভিজিটে যাচ্ছি। হোম ভিজিট? সেটা আবার কি? না মানে ওই আমার একটা ছাত্রী খবর পাঠাইছে, মানে তার গানের সুরে একটু সমস্যা আছে, সেই জন্য আমি তার হোম ভিজিট দিতে যাচ্ছি। যাবো আব্বা? যাও। দুলা ভাই, আজ প্রচার করাইতে যান নাই? না, মনটা আজ ভালো নেই। কেন দুলা ভাই? ওই যে গতকাল আমার ক্লাব ট্যাংনামারের এগেনস্টে 3-1 গোলে পরাজিত হয়েছে। হ্যাঁ, ওই জন্যই মনটা খারাপ। কাপটা জিততে পারিনি বলে মাথাটা আমার গরম হয়ে আছে। একটু মাথায় একটু পানি ঢেলে দিয়ে দিল ভাই। না, এখনই না, থাক। কি আশ্চর্য, এখনো আসতেছে না কেন? স্যার কি আমার ফলস দিল? কি ব্যাপার নকশি, তুমি চলে আইছো? আমি তো সে কখন এসেছি, আপনি তো দেরি করলেন কেন? আরে দেরি করলাম মানে বিকেল তো কেবল হইলো। কেবল বিকেল হলো মানে? বিকেল তো হয়েছে সেই দুপুর বেলা। কি বিকেল হয়েছে দুপুর বেলা? কি করছো? তোমার মাথা ঠিক আছে তো নকশি? মাথা ঠিক থাকবে কেমন করে স্যার? আমার এতদিনের স্বাদ, এতদিনের স্বপ্ন, এতদিনের শ্রম আজ সব সার্থক হতে যাচ্ছে। অনেক বৃষ্টি ঝরে তুমি এলে যেন এক মুঠো রোদ্দুর আমার দু চোখ ভরে তুমি এলে। অনেক হারমোনিয়াম কেন নিছেন স্যার? ও এটা নিচে ওই যে তোমার যে পেয়ারা খাওয়াতে চাইছিলাম না, সেই পেয়ারা এর মধ্যে লুকোয় আনতে হয়েছে। আমার পেয়ারের সাথে হাঁকার লাগে, পেয়ারা বলতেছি স্যার। বলেন পিয়ার, পিয়ার হিন্দিতে পিয়ার, বাংলায় প্রেম, ইংরেজিতে লাভ। দেন স্যার,
হারমোনিয়ামটা আমারে দেন, আমি প্রেমের উদ্বোধনী সঙ্গীত দিয়ে আমাদের প্রেমের উদ্বোধন করি। প্রেমের উদ্বোধনের সঙ্গে সেটা আবার কোনটা? আর দেন স্যার, হারমোনিয়ামটা দেন। দাও। আজ এই দিনটাকে মনের খাঁচায় বেঁধে রাখো, আমায় পড়বে মনে, কাছে দূরে যেখানেই থাকো। আহা হা, আহা হা হা। না ঠিক, খুব সুন্দর গেছো নকশি, খুব সুন্দর হয়েছে। তবে ওই যে ওই এক্সপ্রেশনটা একটু বেশি হয়ে গেছে। আবার ওই যে গলাটা যথারীতি একটু বেশি কাঁপায় ফেলেছো। আপনার দোহাই লাগে স্যার, এখন গানের মাস্টারের মতো ব্যবহার করেন না, লাবণের মতো কথাবার্তা বলেন।